এনআই স্কয়ার পার্কের কাজ কতটা হচ্ছে, কি কি কাজ রয়েছে আর কতটা বাকি রয়েছে। এবার প্রতিমার মধ্যে একটা চমক থাকছে। হ্যাঁ, প্যান্ডেল কবে উদ্বোধন হচ্ছে, তোমরা কবে থেকে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করতে পারবে, ভিতরের চমক কেমন রয়েছে? ভিতরের একটা অভিনব চমক আছে, যেটা আমরা আসলে একটু সিক্রেসি রেখেছি। আচ্ছা, এবছরও হাজার কেন লক্ষ লক্ষ দর্শক আমাদের এই মণ্ডপ পরিদর্শন করবেন। উদ্বোধন কবে থেকে রয়েছে, দর্শকরা কবে থেকে প্রবেশ করতে পারবে? হ্যালো বন্ধুরা, তোমাদেরকে নতুন আরও একটি ফ্রেশ নিউ ভিডিওতে স্বাগত জানাই। আমরা শুধু জানি যে কল্যাণী আইটিআই মোড়েই কিন্তু দুর্গাপুজো হয়, তা নয়, এছাড়াও কিন্তু কল্যাণী আরও বেশ কিছু জায়গায় ভালো ভালো দুর্গাপুজো হয়ে থাকে। তারই মধ্যে অন্যতম আরও একটি দুর্গাপুজো হচ্ছে কল্যাণীর বুকে, যেটি হয়ে থাকে সেটা হচ্ছে এনআই স্কয়ার পার্কের দুর্গাপুজো, সার্বজনীন দুর্গাপুজো উৎসব। এবছরের এখানে থিম হচ্ছে এশিয়ার বৃহত্তম সেই অক্ষরধাম মন্দির, কিন্তু এবছর এনআই স্কয়ার পার্কে হচ্ছে। তোমাদেরকে বেশ কিছুদিন আগে আমি জানিয়েছিলাম যে প্রায় এক মাসেরও বেশি হয়ে গেছে কল্যাণী এনআই একদম প্রাথমিক কাজ কতটা হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর আজকে যখন এসেছি তখন দেখছি 90% কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। সেটাই তোমাদেরকে দেখাবো যে আপাতত এনআই স্কয়ার পার্কের কাজ কতটা হচ্ছে, কি কি কাজ রয়েছে আর কতটা বাকি রয়েছে, প্যান্ডেল কবে উদ্বোধন হচ্ছে, তোমরা কবে থেকে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করতে পারবে। সো চলো বেশি কথা বলবো না, একদম মাঠের প্রাঙ্গণের সামনেই রয়েছি। এখান থেকে ভিতরে যাব, ভিতরে গিয়ে দাদাভাইয়ের সঙ্গে কথা বলবো, ফুল জেনে নেবো তোমরা কবে থেকে প্যান্ডেলে প্রবেশ করতে পারবে, এভরিথিং যা কোশ্চেন ছিল সব আজকে জেনে তোমাদেরকে জানাবো। সো চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি কতটা কাজ কমপ্লিট হলো। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি এখানকার দাদাদের সামনে, আর এই দাদা প্রত্যেকের এখানকার কর্তৃপক্ষ রয়েছে। সবার আগে দাদাকে জিজ্ঞাসা করবো যে প্যান্ডেল আপাতত কতটা কমপ্লিট হলো? প্যান্ডেল মোটামুটি আপনি ধরতে পারেন 60% কাজ কমপ্লিট হয়েছে। 60% 60% কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট। উদ্বোধন কবে থেকে রয়েছে, দর্শকরা কবে থেকে প্রবেশ করতে পারবে? আমাদের অ্যাকচুয়াল মহলার পরের দিন। মহলার পরের দিন থেকে উদ্বোধন হয়ে যাবে, মানে যেই দর্শকরা আসবে দেখতে তারা কি ভিতরে প্রবেশ করতে পারবে? হ্যাঁ, ভিতরে প্রবেশ করতে ভিতরে প্রবেশ করতে পারবে। আগের বছর দেখেছিলাম যে এবছর আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা গেট রয়েছে, আগের বছর দুই কিন্তু সামলাতে পারেনি। এবছর কি বলছে এই বিষয়ে? এবছর আমরা অনেক বড় গেট করেছি, এখানে দর্শনার্থীরা একবারে প্রবেশ করতে পারবে। আসলে গত বছরের থিমটাই ছিল আলাদা। গত বছরের থিম ছিল উপরে উঠে পাহাড় দর্শন করা। দর্শনার্থীদের চাপে এবং প্রশাসনের চাপের জন্য আমরা ওটাকে বন্ধ করে দিয়েছিলাম। এবার আমরা সব দিক মাথায় নিয়ে আমরা দর্শনার্থীদের সুবিধার্থে, যে হাজার হাজার লাখ লাখ দর্শনার্থী যাতে আমাদের এই পুজো দর্শন করতে পারে, সেই সুবিধার্থে সেই সুবন্দোবস্ত আমরা এবার করেছি। একদম। ভিতরের চমক কেমন রয়েছে? ভিতরের একটা অভিনব চমক আছে, যেটা আমরা আসলে একটু সিক্রেসি রেখেছি। আচ্ছা, কিন্তু ভিতরের চমকটা আমি আশা রাখছি শুধু নদিয়া ডিস্ট্রিক্ট না, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিতরে একটা সেরা চমক থাকবে ভিতরে। প্রতিমার কি চমক থাকছে এবার? প্রতিমার চমক থাকছে, অ্যাকচুয়াল আমরা কুমারটালির ধাঁচে প্রতিমা করি কৃষ্ণনগর মৃৎশিল্পীর মাধ্যমে, কিন্তু প্রতিমারও চমক থাকবে, সেটা গোপনীয়তা আমরা রক্ষা করছি, দর্শনার্থীরা আসলে ওটা দেখতে। আচ্ছা, যে বলছেন যে এটা গোপনীয় রয়েছে, এটা কি যে মহলার পরের দিন, উদ্বোধনের পরের দিন কি প্রতিমাকে দর্শন করতে পারবে? আমরা সব খুলে দেবো, দর্শনার্থী আসলেই দেখতে পাবে এখানে অভিনব চমক কি আছে। উদ্বোধন কটার সময় হতে পারে? অনেক বন্ধুরা যারা আসবে উদ্বোধন দেখতে হবে, আমাদের অ্যাকচুয়াল উদ্বোধন হচ্ছে মহলার 2 দিন পর। মহলার 2 দিন পরে একদম পরে উদ্বোধন হবে। উদ্বোধনে আমরা আশা রাখছি আমাদের উদ্বোধনটা সন্ধ্যার দিকেই উদ্বোধন শুরু হবে। সন্ধ্যার দিকে উদ্বোধন। যদি দর্শকদের কিছু বলতে চাও? দর্শনার্থীদের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা, আমরা বিগত বছরে আপনারা দেখেছেন গোটা ওয়েস্ট বেঙ্গল না গোটা ভারতবর্ষে আমাদের 4 ধাম সাড়া ফেলে দিয়েছিল। হ্যাঁ, একদম। তার থেকেও আমরা এই বছর আরো একটা অভিনব চেষ্টা, যে আমরা দর্শনার্থীদের উদ্দেশ্যে আরেকটু বার্তা দিতে চাই যে আমরা বিদেশি কৃষ্টি কালচারে বিশ্বাস করি না। আমরা দেশীয় কৃষ্টি কালচারের মাধ্যমে আমরা দেশের বিভিন্ন প্রান্তের যে ধামগুলো আছে সেই ধামগুলোকে তুলে নেওয়ার চেষ্টা করি। এবার দিল্লির অক্ষরধাম মন্দির অবিকল একদম হুবহু দিল্লির অক্ষরধাম আপনারা এনআই স্কয়ার পার্ক মাঠে দেখতে পাবেন, এবং আলোকসজ্জা ও সুনিপুণ কারুকার্যের মাধ্যমে আমরা এই দর্শনার্থীদের সামনে গত বছরের থেকেও অত্যন্ত সুন্দরভাবে আমরা উপস্থাপন করব। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ বন্ধুদের জানানোর জন্য। সো গাইস, তোমরা শুনতে পারলে দাদাভাই কিন্তু সমস্ত জিনিস ডিটেলসে বললো একদম। উদ্বোধন থাকছে কিন্তু মহলার 2 দিন পরে।
কিন্তু তোমরা কিন্তু আসতে পারো একদম মহলার পর থেকে তোমরা প্রতিমাকে দর্শন করতে পারবে এবং পুরো টোটাল প্যান্ডেলটা তোমরা দর্শন করতে পারবে। চলো এবার আমরা ভিতরে যাবো, ভিতরে গিয়ে দেখবো প্যান্ডেলের ভিতরের চমকটা কেমন রয়েছে। সো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানের আমরা যেই কাজটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু পুরো টোটালটাই দাদাভাই বললো 65% কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বাইরের পোর্শনে সেই রঙের কাজটা কিন্তু শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি যে চট দিয়ে, চটের উপর কিন্তু রং করে পুরো চট কিন্তু বোঝাই যাচ্ছে না যে চট দিয়ে করা হয়েছে, দেখা মনে হচ্ছে পুরো প্লাই দিয়ে কিন্তু করা হয়েছে। এই যে সমস্ত জিনিস চট দিয়ে করা হয়েছে আর রংটাও কিন্তু চটের কালারেই কিন্তু করা হয়েছে। এখানে যেটা আমরা মোটামুটি এখানে প্যান্ডেল কিন্তু কমপ্লিট রয়েছে। এবারে কিন্তু প্রবেশপথ রয়েছে একদম তোমরা ফ্রন্টে, এই যে বড় গেট থেকে এসেই তোমরা সরাসরি ঢুকতে পারবে। ভিড়ের কোনো ব্যাপারই থাকবে না, কারণ প্রচুরটাই কিন্তু বড় সেই গেটটা কিন্তু করছে। মঞ্চটা দেখতেই পাচ্ছ, এখান থেকে উঠে তোমাদের যেতে হবে ভেতরে 9 ফুট উচ্চতায় তোমাদের উঠে তারপরে কিন্তু দুর্গা প্রতিমাকে কিন্তু দর্শন করতে হবে। সো চলো এবার আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি যে ভেতরের কারুকার্যটা কেমন রয়েছে। ভিতরে যে ডিজাইন হবে সেই ডিজাইনের জন্য এই যে কাঠামোগুলো দেখেছো, ছোট ছোট কাঠামোগুলো কিন্তু ভিতরের ডিজাইনের জন্য কিন্তু রয়েছে। এইসব হচ্ছে ভিতরে বসবে। সো তোমরা তো দেখায় এবার একটু ভেতরে কিন্তু আলাদা এবার চমক থাকছে কল্যাণী A9 স্কয়ার পার্কের দুর্গাপুজো উৎসবের। দেখো ভেতরটা দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দরভাবে কিন্তু সেই শোলাগুলো কাটিং করে কিন্তু পুরো চারি সাইডে একই রকম কিন্তু ডিজাইন করেছে। উপরে দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু জানালার মতন করেছে, যেগুলোকে ভিতরে কিন্তু কাজ দেওয়া রয়েছে, মানে প্লাস্টিক সেই কাজগুলো কিন্তু দেওয়া রয়েছে। আর এই যে তোমরা বড় জায়গাটা দেখতে পাচ্ছ, এই বড় পুরো জায়গাটায় কিন্তু থাকছে ঝাড়বাতি। আগের বছরে কিন্তু মেন এই যে জায়গাটা কিন্তু ঝাড়বাতি ছিল। তোমরা দেখতে পাচ্ছ এই যে তোমাদের 9 থেকে 10 ফুটের সেই সিঁড়ি দিয়ে উঠে এখান থেকে নেমে তোমাদের দর্শন করতে হবে প্রতিমাকে। আর ওখানে থাকছে প্রতিমা, আগের বছরে ওই জায়গাটাই ছিল, এবছর ওখানে রাখা হয়েছে। তবে এই বছর প্রতিমার সাইজ কিন্তু আগের বছরের থেকে কিন্তু বড় হবে দাদাভাই বলল, কারণ ভেতরের জায়গাটা অনেকটাই বড়। তো তোমরা দেখলেই তোমরা বুঝতে পারবে যে ভেতরের জায়গাটা কতটা বড়। দেখো প্রচুরটাই কিন্তু বড়, তার মানে এবার কিন্তু প্রতিমার হাইট অনেকটাই কিন্তু হতে চলেছে। সো বন্ধুরা তোমরা শুনতে পারলে দাদা আরও একবার কিন্তু বলে দিল তোমাদের এবছর কিন্তু দুর্গা প্রতিমা থাকছে ঢাকের সাজে, পুরো টোটাল ঢাকের সাজে থাকছে। তবে একটা সিক্রেট রয়েছে, সে দাদাভাই বললো একদম মহলায় মানে উদ্বোধন যেদিন হবে সেদিন থেকেই তোমরা কিন্তু দুর্গা প্রতিমাকে দর্শন করতে পারবে। আর ভেতরের চমক তো তোমাদেরকে দেখালাম, মানে আগের বারের থেকে আশা করা যায় এই বছর অনেক বেটার হবে, কারণ আগের বছর তোমাদেরকে দেখিয়েছিলাম আর এই বছর তার থেকে বেটার কিছু হচ্ছে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ডিজাইন করেছে। আর এই যে কিন্তু দেখেছো এখানেও কিন্তু অনেক ডিজাইন কিন্তু রয়েছে, যেই ডিজাইনগুলো কিন্তু এইসব ওপরে কিন্তু বসবে আঠার সাহায্যে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি দাদা ভাইরা সেই শোলার নানা ডিজাইনগুলো কিন্তু করছে। পুরো টোটাল জায়গাটা দেখতে পাচ্ছ পুরো শোলা রয়েছে, সেই শোলাগুলো দাদা এখানে কাটিং করছে, খুব সুন্দর সুন্দরভাবে ডিজাইন করছে। ভিতরের কাজটা টোটালটাই একটু অন্য ধরনের, মানে আগের বারের থেকে কি এবার টোটালটা আলাদা হবে? টোটালটাই আলাদা। এরকম ভিতরে আশা করি ইতিপূর্বে কোনো পুজো মণ্ডপ এখনো হয়নি, প্রথম এটা হবে। মহালয়ের দিন থেকেই ওপেন করে দেওয়া হবে। উদ্বোধন দাদাভাই বললো যে মহলার 2 দিন পর থেকে ওপেনই হবে। অফিসিয়াল উদ্বোধন আমরা দ্বিতীয় দিন হবে। আচ্ছা দ্বিতীয় দিন মানে এমনি হবে, এমনি মহলার দিকে মানুষ দেখতে পারবে। আর দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা, সেটা হচ্ছে এবছর আমাদের ভাবনা হচ্ছে A9 স্কয়ার পার্কের কল্যাণী অক্ষরধাম মন্দির, এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির, যে মন্দিরে আপনার 10 ফিটের মতো সিঁড়ি দিয়ে উঠে মন্দির করতে হবে এবং তারপরে মায়ের দুর্গা প্রতিমার যে মূল মণ্ডপ সেখানে প্রবেশ। মায়ের গায়ে কত কেজি সোনা এবার অলংকার দেওয়া হচ্ছে? আমাদের এবছর সোনা দেওয়া হচ্ছে না, তবে এবার প্রতিমার মধ্যে একটা চমক থাকছে। টোটালটাই ডাকের সাজের উপরে, ঢাকের সাজে থাকছে। হ্যাঁ, এবং প্রতিমাও খুব বৃহৎ আকারের প্রতিমা আসছে এইবার, এবং যে প্রতিমার মধ্যে সাবেকি আনার সঙ্গে আধুনিকতার ছোঁয়া দুটোই থাকবে। দর্শকদের কিছু বলতে চাও? দর্শকদের বলতে চাই প্রত্যেক বছর যেভাবে দূর দূরান্ত থেকে দর্শকরা এসে A9 স্কয়ার পার্কের পুজো উপভোগ করেছেন, ঠিক এই বছরও আপনারা আসুন। কেননা আমরা আবারও বলি যে আমরা সর্বপ্রথম প্রাধান্য দিই দর্শকদের সেফটি সিকিউরিটির দিকে। একদম একদম, সেটা প্রত্যেকবারের ন্যায় এবারও আমাদের সেই ব্যবস্থাপনা রয়েছে। এবং আমাদের মণ্ডপ দর্শন করলে আশা করি দর্শকরা খুশি হবে।
কেননা ভারতের বিভিন্ন প্রান্তের যে সংস্কৃতি এবং কৃষ্টি ছড়িয়ে আছে সেটাকে তুলে ধরা হয়। সেগুলোকেই আমরা প্রত্যেক বছর এক একটা জায়গায় আমরা তুলে ধরি। আগের বছর দেখেছিলাম যে হাজার হাজার দর্শকরা এসেছিল, এই বছরে কি মনে হচ্ছে হাজার হাজার দর্শককে পার করে দেবে? শুনুন, মানে আগের বারের রেকর্ড কি পার করবে? পুজো কমিটির কর্মকর্তা হিসাবে আমরা সবসময় চাই যে একটা ভালো পুজো করলে সেটা যেন দর্শকরা দেখুক। একদম সেটাই আমাদের উপলব্ধি যে এবছরও হাজার কেন লক্ষ লক্ষ দর্শক আমাদের এই মণ্ডপ পরিদর্শন করবেন এবং ওনারাই বিচার করবেন যে একদম কি পর্যায়ে আমরা একদম আগের বছর থেকে এই বছর বেটার হয়েছে কি না হয়েছে। ঠিক। অবশ্যই। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ যে সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে চূড়াগুলো, এইগুলো কিন্তু টপ বসছে। এই যে আমরা দেখতে পাচ্ছি মন্দিরের একদম মাথার টপ চূড়ায় কিন্তু এই এইগুলো কিন্তু বসবে। সুন্দর লাগে দেখতে, কালারটাও জাস্ট অসাধারণ। দেখো এখানে বেশ কিছু রয়েছে, আর ওখানে আমরা দেখতে পাচ্ছি কিছু হাতি রয়েছে। এই হাতিগুলোও কিন্তু সব গেটের সামনে বসছে, আর এর ভেতরে কিন্তু সব ফাইবারের এই সব প্লাস্টার অফ প্যারিস দিয়ে কিন্তু কাজগুলো হচ্ছে। দাদাভাই এখানে কাজ করছে। বলছি দাদাভাই এইগুলো কোথায় বসবে? প্যান্ডেলের সামনে বসবে। আর সামনে ওখানে দেখতে পাচ্ছি ওইগুলো কোথায় বসবে? চূড়াতে যাবে। তো দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে আচ্ছা বড় ছোট আছে। আচ্ছা আচ্ছা, এগুলো কি দিয়ে তৈরি করা হচ্ছে? ফাইবারের। এইগুলো দেখতে পাচ্ছি সব কিন্তু ফাইবার, আর এইগুলো সব থাকছে হচ্ছে প্যান্ডেলের সামনে। এখানে কিছু আমরা মূর্তিও দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর। এইগুলো সব প্যান্ডেলের গায়ে বসবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তিগুলো রয়েছে, এই মূর্তিগুলো সব কিন্তু প্যান্ডেলের গায়ে বসছে। সুন্দর লাগে দেখতে। এগুলো যখন কালার করবে, যখন লাইটিং পড়বে আরও সুন্দর লাগবে। এখানে কিছু ঠাকুর দেখতে পাচ্ছি, ছোট বড় ঠাকুর রয়েছে, এখানেও রয়েছে। আর এখানে দাদাভাই সেই কিন্তু প্যারিস। দাদাভাই এটা কী দেওয়া হচ্ছে? প্লাস্টার অফ প্যারিস। এই প্লাস্টার অফ প্যারিস দিয়ে কিন্তু এই ঠাকুরগুলো কিন্তু তৈরি করছে। এখানে দেখো খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে। এখানে খুব সুন্দর একটা ডিজাইনের ছবি রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ঠাকুরের মুক্তিও কিন্তু দাদাভাই করেছে সব। দেখো সুন্দর লাগছে দেখতে। আর এখানে সব সেই তোমার সাজগুলো রয়েছে, এই সাজে ফেলেই কিন্তু ঠাকুরগুলো তৈরি করছে। লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে। কেমন লাগলো A9 স্কয়ার পার্কের আজ এবছরের দুর্গাপুজোর প্যান্ডেল? আগের বছর কিন্তু হয়েছিল চারধাম, আর এবছর কিন্তু হচ্ছে এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির। কোনটা বেটার ছিল, আগের বছরের না এবছরের? অবশ্যই কমেন্ট করে জানাও। আর কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও যে কতটা সুন্দর হয়েছে, আগের বছরটা কেমন হয়েছে আর এবছরটা কেমন হচ্ছে। কারণ আগের বছর তোমরা এসে দেখেছো, তো তোমরা ভালোভাবে জানবে যে আগের বছর বেটার হলো না এবছর বেটার হলো। সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর উদ্বোধন কবে থাকবে সেটা তো তোমাদেরকে জানিয়ে দিয়েছি, আর দাদাভাই নিজের মুখেই বলো কবে উদ্বোধন থাকছে। আর প্যান্ডেল আপাতত এখানে মোটামুটি 60 থেকে 70% ফুল কমপ্লিট। মহলার আগে আশা করি ঠিক হয়ে যাবে। এবছর নানা চমক কিন্তু রয়েছে কল্যাণী A9 স্কয়ার পার্কে, বিভিন্ন ধরনের চমক রয়েছে। তেমন তোমাদেরকে দেখালাম কিছু কিছু ঠাকুরের মূর্তি যেগুলো কিন্তু প্যান্ডেলের গায়ে বসবে। এগুলো দেখার জন্য আমাদের কিন্তু আসতে হবে A9 স্কয়ার পার্কে অবশ্যই। কারণ আগের বছর হাজার হাজার ভিড় হয়েছিল, এই বছরও আশা করা যায় আগের বছরের রেকর্ড এবছর A9 স্কয়ার ভাঙবে। সো চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।